সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে সার্কুলারটি দেখব এটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের একটি সার্কুলার। এখানে তারা 21টি পদের জন্য সার্কুলারটি নিয়োগ দিয়েছে এবং 21টা পদের জন্য তারা 431 জন লোক নিচ্ছেন। তো যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন এবং চলুন আমরা দেখি এটার জন্য মূলত তারা কি কি পদ রেখেছেন। এবং প্রথমে দেখতে পাচ্ছেন যে তারা এখানে একটু মেনশন করে দিয়েছে যে ইতিপূর্বে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের 23 অক্টোবর 2023 তারিখের এত নম্বর স্মারকে 512টি পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার মধ্যে রিট পিটিশন নাম্বার এত এত এর প্রেক্ষিতে মহামান্য আদালতের আদেশক্রমে যথাক্রমে 61 ও 14টি পদ সহ 75টি পদ ফাঁকা রেখে অবশিষ্ট পদসমূহের মধ্যে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মানে যেটা বোঝাচ্ছে তারা 23 অক্টোবর 2023 তারিখের এত নম্বর স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের আবেদনটা বহাল থাকতেছে, নতুন করে আবেদন করার তাদের প্রয়োজন নেই। মানে এই সার্কুলারটা 2023-এ তারা দিয়েছিল, তো এটার জন্য পরীক্ষা এখনো শেষ হয়নি, পরীক্ষা এখনো হয়নি। তো তারা এই বছরে ওইটার সাথে নতুন করে সার্কুলার অ্যাড করে আবার পাবলিশ করেছে। তো যারা আবেদন করতে চান তারা করতে পারেন নতুন করে, এবং যারা পূর্বে করেছিলেন তাদের কোনো করার কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা যেটা দেখবো যে হচ্ছে আমাদের 21টা ভ্যাকেন্সি কি কি রয়েছে। যেমন প্রথমেই রয়েছে যে কম্পিউটার অপারেটর 13 গ্রেডের জন্য বয়সসীমা দিয়েছে 18 থেকে 32, পদসংখ্যা হচ্ছে একটি, এবং এখানে তারা শিক্ষাগত যোগ্যতা দিয়েছে যে অনার্স পাস বা সমমানের ডিগ্রি একটা সম্মান হতে হবে, এবং আপনার দেখুন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর আপনাকে এটা লিখিত পরীক্ষার পরে আপনাকে একটা প্র্যাকটিক্যাল টেস্ট নেবে, সেটাতে যদি উত্তীর্ণ হয় দেন তারা আপনাকে ভাইভাতে আপনার সাথে কমিউনিকেশন করে পরবর্তীতে আপনি চাকরিটি পেতে পারেন। এবং পরবর্তী যেই সার্কুলারটি রয়েছে আপনার পদটি রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13 গ্রেডের, এটাও 18 থেকে 32 বছর, দুইজন লোক নিচ্ছেন এই পদের জন্য। এবং আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন যে এখানে আসলে কি কি তারা বলেছেন। হ্যাঁ, আমি সার্কুলারের এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কে গেলে বা সরাসরি আপনি যদি এই লিঙ্কটিতে যান আপনি অ্যাপ্লাই লিঙ্কও পাবেন এবং এটার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। নাম্বারটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14 গ্রেডের, এটা 18 থেকে 32, এখানে তারা 3 জন নেবেন। লাইব্রেরিয়ান নেবেন একজন 18 থেকে 32, এটা 14 গ্রেডের। সহকারী লাইব্রেরিয়ান নিচ্ছেন 14 গ্রেডের জন্য, এটা 18 থেকে 32, একজন নেবে। এবং অবশ্যই আপনারা মানে অ্যাপ্লাই করার যোগ্য কিনা অবশ্যই এই জায়গাগুলো একটু দেখে নেবেন। তারপরে বলেছে গাড়ি চালক নেবেন একজন, গাড়ি চালক নিচ্ছেন তারা 4 জন নেবেন 18 থেকে 33 বছরের 15 গ্রেডের জন্য, এবং এটা বেশি না, অষ্টম শ্রেণী পাস, হালকা এবং ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা তারা চেয়েছে। তারপরে তারা চেয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের জন্য। এখানে দেখুন ভ্যাকেন্সিটা অনেক, 54 জন তারা এই পদের জন্য নিচ্ছেন। আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং অনার্স পাস তারা চেয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা, টাইপিং এ বাংলায় 20, ইংরেজিতে 20, এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর একটু অভিজ্ঞতা থাকতে হবে আর কি। পরবর্তীতে যেটা চেয়েছে হিসাব সহকারী এলডিএ 16 গ্রেডের জন্য 31 জন তারা এখানে নিচ্ছেন। এখানে দেখুন তারা কিন্তু বলে দিচ্ছে কেবল কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মানে এই সেক্টরে অলরেডি যারা কাজ করছেন তারা তাদের বয়স 40 বছর পর্যন্ত তারা সীমাবদ্ধ করেছেন আর কি। এখানে আপনারা একটু দেখে নেবেন। তারপরে বলেছে সহকারী স্টোর কিপার 16 গ্রেডের 18 থেকে 32, এখানে 10 জন নিচ্ছেন। তারপরে বলেছেন সেলসম্যান 16 গ্রেডের জন্য 18 থেকে 32, একজন। পানি পাম্প চালক বা পাম্প চালক যাকে বলা হয় 18 গ্রেডের জন্য আপনার 18 থেকে 32, 3 জন নিচ্ছেন এখানে। অফিস সহায়ক নিচ্ছেন 32 জন 18 থেকে 32 বছরের মধ্যে 20 গ্রেডের। নিরাপত্তা প্রহরী 3 জন নিচ্ছেন। পোর্টার 87 জন নিচ্ছেন এখানে। এখানে মিনিমাম তারা চেয়েছে, এটা গ্রেড মানে 20তম গ্রেডের জন্য, এখানে অষ্টম শ্রেণী পাশ হলেই হবে।
তারপরে চেয়েছে পরিচ্ছন্নতা কর্মী 20 গ্রেডের জন্য একজন নিচ্ছেন তারা এখানে। তারপরে তারা বলেছেন কপি হোল্ডার 16 গ্রেডের, এখানে তারা 25 জন নিচ্ছেন। শিক্ষা বোর্ড বা উচ্চ মাধ্যমিক হতে সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, শুধু উচ্চারণ সহ পাণ্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে, আপনার উচ্চারণটা যেন অনেক ভালো হয়, তারা এটি মেনশন করেছে। তারপরে সহকারী শিক্ষার 16 গ্রেডের জন্য 18 থেকে 32 6 জন নিচ্ছে। এখানে তারা একটু বলেছে যে কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, খারাপ মুদ্রণ অথবা ভুল নাম্বারিং এর জন্য বাতিল শীট পরীক্ষা করার সক্ষমতাটা থাকতে হবে। তারপরে তারা নিচ্ছেন মেকানিক্যাল 16 গ্রেডের জন্য একজন নিচ্ছেন। ইলেকট্রিশিয়ান নিচ্ছেন একজন। বাইন্ডার বাইন্ডার নিচ্ছেন 162 জন। বাইন্ডার নিচ্ছেন 162 জন। এখানে আপনার 18 থেকে 32, এটা 16 গ্রেডের। এখানে তারা আপনাকে বলেছে অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এটার জন্য একটা টেস্ট হয়তো বা তারা নেবে, সেটা আপনাকে উত্তীর্ণ হতে হবে। কাউন্টার বা প্রেসের জন্য আর কি 19 গ্রেডের একটি চাকরি, 2 জন নিচ্ছেন, 8ম শ্রেণী পাস মিনিমাম। তো এই হচ্ছে তাদের মোট কারিগরি পদে তারা নিচ্ছেন 197 জন, কিন্তু সর্বমোট হচ্ছে 431 জন। তো আপনি মোট কারিগরি পদে 197 এবং আরেকটি যদি ছিল এটা দেখুন, এই যে মোট অকারিগরি পদে তারা নিচ্ছে 234টি। ঠিক আছে, এই মিলে 431টি ভ্যাকেন্সি তারা দিয়েছে। তো এখানে আপনাকে আরো কিছু ইনফরমেশন আমি দিচ্ছি, যে এখানে তারা বলেছে 1 জুন 2026 তারিখে প্রার্থীর বয়স সীমা পদ অনুযায়ী বিজ্ঞপ্তির 3 নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে, বয়সের প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এইগুলো আপনারা একটু বিস্তারিত পড়ে নেবেন, তাহলে বুঝে যাবেন তারা আসলে কি কি এখানে দিয়েছে আর কি। হ্যাঁ, তো আপনারা এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 18 জুন 2026 সকাল 10টা থেকে, আজকে অলরেডি 21 তারিখ, এখন অনেক সময় রয়েছে, এবং আবেদনের শেষ হচ্ছে 17 জুলাই 2026 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে কিভাবে আবেদন করবেন তার পুরো প্রসেসটা এখানে বলে দেওয়া আছে। আমি একটু জাস্ট আবেদন ফিটা আপনাদেরকে মেক শিওর করি। এখানে দেখুন তারা বলেছে 13 এবং 16 গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা দিতে হবে। 17 থেকে 20 গ্রেডের পদের জন্য ফি বাবদ 50 টাকা এবং 6 টাকা সার্ভিস চার্জ মিলে 56 টাকা আপনাকে পে করতে হবে, যদি আপনি 17 থেকে 20 গ্রেডের চাকরিতে আবেদন করেন। এবং 13 থেকে 16 গ্রেডের পদের জন্য আপনি 112 টাকা পে করবেন। এবং যদি আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ হয়ে থাকেন প্রার্থীগণ, আপনি 56 টাকা দিয়ে অফারের যোগ্য, মানে সম্পূর্ণ আপনি সকল পদের জন্য মোটামুটি আবেদন করতে পারবেন। এই হচ্ছে প্রসেস তারা বলে দিয়েছে। আপনি আরো চাইলে বিস্তারিত দেখবেন যে কিভাবে কিভাবে এসএমএস টা পাঠাতে হবে, এখানে A to Z দেওয়া আছে। হ্যাঁ, তো আপনারা এই লিঙ্কগুলোতে গেলে বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং অ্যাডমিট কার্ড কিভাবে উত্তোলন করবেন বা কিভাবে পাবেন বিস্তারিত বিষয়গুলো এখানে দেওয়া আছে। আপনারা কাইন্ডলি একটু বিস্তারিত জিনিসগুলো দেখে নেবেন। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন, এবং অবশ্যই সেই সাথে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।